তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ কয়েকটি বিষয় আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে করা রিটের রায় দেওয়া হবে 17 ডিসেম্বর। বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরী হাইকোর্ট বেঞ্চ রায়ের এই দিন ঠিক করে। পঞ্চদশ সংশোধনী আইন চ্যালেঞ্জ করে গত 18 আগস্ট সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 ব্যক্তি রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত 19 আগস্ট রুল দেয়। এতে পঞ্চদশ সংশোধনী আইন কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। এই রুলে আদালতকে সহায়তা করতে বিএনপি, গণফোরাম বাংলাদেশ, জামায়াতে ইসলামী সহ কয়েকটি সংস্থা ও কয়েকজন ব্যক্তি যুক্ত হন। এর আগে আওয়ামী লীগ সরকার আমলে পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। 2011 সালের 3 জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। আমরা আশা করব যে ওই দিন বাংলাদেশের যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে যে অথরিটারিয়ান ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল, ডেমোক্রেটিক রিজিমকে যে ধ্বংস করা হয়েছিল, কনস্টিটিউশনাল সুপ্রিমেসিকে যেভাবে ধূলিসাৎ করা হয়েছিল, জনগণের ক্ষমতাকে যেভাবে কম্প্রোমাইজ করা হয়েছিল, এই সব কিছুকে সামনে রেখে হাইকোর্ট বিভাগ একটি অত্যন্ত যুগান্তকারী রায় প্রদান করবেন মর্মে আমরা আশা প্রকাশ করি। পুরা 15তম সংশোধনী বাতিল চেয়েই মামলাটা করেছি। আমাদের প্রত্যাশা হলো পুরা 15তম সংশোধনী যে 15th অ্যামেন্ডমেন্ট একটা পুরাটাই বাতিল করবে অনারেবল কোর্ট। আমাদের এটাই হলো প্রত্যাশা।